আসসালামু আলাইকুম। হয়তো আমরা সবাই একটা কথা শুনি বা জানি এবং বিশ্বাস করি যে যখন মওলা পাকে কাউকে ধরবে বা কোনো বিষয়ে মওলা পাককে যখন ডিসিশন নেবে, তখন দুনিয়া বা কারো শক্তি নাই যে এটার প্রতিরোধ করার। আমরা সবাই জানি ইসরায়েলিরা প্রযুক্তির যুগ দিক দিয়ে তারা কতটা উন্নত এবং তাদের উন্নত কান্ট্রির সাথে বন্ধু। এত কিছুর পরও মনে করেন তারা তাদের দেশের সবথেকে ভয়াবহ অগ্নিকাণ্ড গত এক সপ্তাহ ধরে চলতেছে, যা তারা কন্ট্রোলে আনতে পারতেছে না। হয়তো এটা নিয়ে হয়তো একটা নিউজ করতে চাইছিলাম কয়েকদিন আগে, কারণ ইসরায়েলিদের নিউজ সহজে ওরকমভাবে প্রচার হয় না, কিন্তু কয়েকদিন ধরে প্রত্যেকটা দেশের হেডলাইনে তাদের এই অগ্নিকাণ্ডের ব্যাপারগুলো প্রকাশ হইতেছে। আর যে ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের প্রধান কমান্ডার শমিলি ফিটকিট এক বক্তব্য বলছে যে আগুনের তীব্রতা এত ভয়াবহ যে তারা এটা কন্ট্রোলে আনতে পারতেছে না। আর সে আর একটা কথা বলছে যে সবথেকে বেশিরভাগ হলো যে তারা বাতাসের গতিবিধি বুঝতে পারতেছে না, যে বাতাস এক ফির পশ্চিম দিক দিকে আসে, এক ফির পূর্ব দিক দিয়ে আসে, কারণ বাতাসের সাথে তারা পেরে উঠতেছে না। আর আগুন এরকম পরিস্থিতি যে তাদের এত প্রযুক্তি এবং অন্যান্য দেশ থেকে তারা সাহায্য, যেগুলো আপনার বিমান বা হেলিকপ্টার জাতীয় পানির মাধ্যমে আগুন নিভায়, কোনো কিছুতেই কাম হচ্ছে না। আর একটা বিশেষ কথা কি, কীভাবে আগুন নিভাবে, কারণ লাখ লাখ মানুষের কান্না হয়তো আল্লাহ পাক কবুল করছে। আর একটা কি যে এত মানুষের কান্না বা এত কিছু হয়তো আমরা যে নামে ডাকি, বেদাতে এক সময় এটার গ্রহণ করে, আর সে যখন এটার ফিডব্যাক দেবে তখন এটা প্রতিরোধ করার মতো এই পৃথিবীতে কেউ শক্তি নেয় বা এটা পারবে না। এরকমই ঘটনা ঘটছে আমাদের সবারই পরিচিত, আমাদের পরিচিত জায়গা জেরুজালেম, যেটা ইসরায়েলেরা দখল করছে। সেখানে এরকম পরিস্থিতি আগুনের ভয়াবহ যে কোনো কিছুর দ্বারাই এটা কন্ট্রোল করতে পারতেছে না। আর এটার তীব্রতা এত বেশি যে, আর বাতাসের গতিবিধি এমন যে যে তারা বুঝতেই পারতেছে না যে কী দিয়ে কী করবে। কারণ এটা আমার মনে হয় হয়তো আল্লাহর একটা হয়তো পানিশমেন্ট, হয়তো তাদের জন্য এটা হয়তো শাস্তি, জানি না। আর বিশেষ করে তারা বিভিন্ন দেশ থেকে গ্রিস, ইটালি এবং অন্যান্য দেশ থেকে তারা সাহায্য চাচ্ছে, তাদেরকে সাহায্য করা হচ্ছে, কিন্তু কোনো দেশেই বা কোনো কিছুতেই তারা এই আগুন কন্ট্রোল করতে পারতেছে না। হয়তো জানি না যে এর ভয়াবহ কত দূর পর্যন্ত যাবে, এটা আল্লাহ পাকই ভালো জানে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।